তুমি আলোটা জ্বালাও। আলো জ্বালিয়ে দিই। আরে ওই প্রতিদিনই দেওয়া হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা পুজোটা কমপ্লিট করে দিয়েছি আগে, তারপরে আর আজকে কিন্তু উঠতে দেরি হয়ে গেছে, কারণ হাঁটতে গেছিলাম, আর তারপরে মানে প্রথম হাঁটতে যাচ্ছি তো শরীরটা একটু ভালো লাগছিল না, দিয়ে সেই জন্য এসে আর ওই কালকে রাতে একটু মানে রাত জাগা হয়ে গেছে। ওই হাতের কাজগুলো বানাতে ওর ছুটি থাকলে একটু রাত জেগে বানাই, তো 2-2-2:30 হয়ে গেছে ঘুমাতে। সেই জন্য আমি মানে উঠেছি একটু দেরি করে। তারপরে পুজোগুলো কমপ্লিট করে ও আলু ভেজে রেখেছিল আর কি। ও কিন্তু আজকে আমি চান টান করে পুজো করে আস্তে আস্তে ও করে রেখেছিল সব কিছু। তো এসে মুড়ি খেলাম দুজন, আর মুড়ি আলু ভাজা খেয়ে তারপরে এই যে একটু ঘোরাঘুরি করে তারপরে দুপুরে রান্নাটা করতে বসেছি। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, সকালে উঠতে প্রায় 9টার দিকে উঠেছি, তাই মানে খাবারটা সকালের খাবারও দেরি করে হয়েছে, সেই জন্য দুপুরেরটা তাড়াতাড়ি করে ফেলছি। আর অল্প একটু মুড়ি খেয়েছি আলু ভাজা দিয়ে। ভাবলাম যে আজকে তাড়াতাড়ি একটু ভাতটা রান্না করে নেব, দুপুরের তরকারি, আর ওই দুপুরে মানে তাড়াতাড়ি খেয়ে নিব আমরা। আর এদিকে আজকে না মানে ওর তো 3 দিন ধরে ছুটি ছিল, ছুটির দিনেও আমরা মানে কাপড় টাপড় কাচতে হয়, তো আজকেও কাচতে দিতে হবে। আর এই দেখো এই কপিগুলো না কালকে একটু কেটে রেখেছিলাম, আর বাকিটা মানে কাটা হয়নি, ভরে রেখে দিয়েছিলাম। তো আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো আর কি। রুই মাছের মাথা আছে দুটো, ওইটা দিয়ে ঘন্ট করব। আর এদিকে আমি মাছের টকটা বসিয়েছি। ওই একটা সামুদ্রিক মাছ নিয়ে এসেছিলো এখান থেকে, ওই মাছের টক, তেঁতুলের টক বসিয়েছি বেগুন আর আলু দিয়ে। তো টকটা প্রায় হয়ে গেছে, মাছটা তো ভেজে নিয়েছিলাম, ভেজে এখন দিয়ে দিচ্ছি, আর একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো। আর টক তো একটু শুকনো শুকনো, তেঁতুলের টক একটু শুকনো শুকনো হলে ভালো লাগে। আর এখন মানে 3 দিন ধরে, সত্যি কথা বলতে 2 দিন ধরে ভিডিও করতে অসুবিধা হচ্ছে না, কারণ বড়মশাই পিছন থেকে মানে ব্যাক ক্যামেরায় ও ভিডিও করছে, আমার ভিডিও করে দিচ্ছে। আর প্রতিদিন ও তো চলে গেলে মানে স্ট্যান্ডে ভিডিও করতে হয়, একটু ভুল ত্রুটি হয়, তো সেই জন্য ও করে দিলে একটু ভালো হয়, মানে এদিক ওদিক করে সে ভিডিওটা। আর স্ট্যান্ড হলে তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে ওই এক জায়গায় যতটুকু যায় ভিডিও করবে। তারপরে দেখো কফিটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ, মাছের তরকারিটা হয়ে গেছে টকটা, তারপরে কফি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। আর এখানকার আলুটা এইবারে কেন জানি না কীরকম একটা শুকনো শুকনো মতন, মানে সেদ্ধ হয়ে গেলে ভিতরে একটা রসের যে ভাবটা ওইটা নেই, শুকিয়ে যাচ্ছে। এই দেখো বলেছিলাম না, বড়মশাই আমাকে অনেকটা হেল্প করে, কিন্তু এই যে একা একা রান্না করি, রসুন আদা এগুলো একটু একটু ছাড়িয়ে দেয় বা গোছগাছ করে দেয়, একটু ক্যামেরাটা ধরে দেয়, অনেকটাই হেল্প করে প্রায়। আর এদিকে শুকনো লঙ্কা, তারপরে আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি আমি। আর সেলটা আসা থেকে সত্যিই খুব উপকার হয়েছে আমার, এই একটু একটু রান্নার মশলাগুলো ওইগুলো বাড়তে আমার মানে সুবিধা হয়েছে। আর ইয়েতে মিক্সিতে যদি আমি বাড়তে যাই তাহলে একটু একটু না মানে ওই বাটাটা ঠিক মতন মানে প্লেন হয় না। তো ভালো হয়েছে, সেলটা এনে বেশ আমার উপকার হয়েছে। এবারে ঘর থেকে নিয়ে এসেছিলাম। এই দেখো এদিকে কফিটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বাটা হয়ে গেছে, তো তরকারিটা এবার করে নেব। আর ছোলাটা দিতে ভুলে গেছিলাম, কাঁচা ছোলাটা ভিজে রেখেছিলাম। কাঁচা ছোলা দিয়ে না কফি তরকারি বা লাউ চাল কুমড়ো তরকারি এগুলো করলে না ভালো লাগে কাঁচা ছোলা। এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভালো করে। এই যে ভাজা হয়ে গেছে, তো ভেজে নিয়েছি, এবার তুলে নেব আর কি।
তো আর একটু মাথাটা একটু ভালো করে না ভাজলেও না গন্ধ করে, মানে আমি মানে যখনই সত্যি মাথা দিয়ে কিছু রান্না করি এরকম ভালো করে একটু লাল লাল করে ভেজে নিন। লাল লাল করে না ভাজলে মানে গন্ধটা ছাড়ে না, গন্ধটা একদমই ভালো লাগে না। তো তেলে চিনি দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, মানে তরকারিটা একটু কালারের জন্য। তো চিনি দিয়ে এবার সব কিছু মশলা দিয়ে রান্না করে নেব। আজকে শুধু রান্না বান্নার মানে একটু দেখছি রান্না বান্নার ভিডিওটা হয়ে যাচ্ছে বেশি। তো আর কি করা যাবে, সারাদিন তো এই মানে ঘরে থাকলেই ঘর মোছা, তারপরে ঘর গোছানো, এই রান্না বান্না ছাড়া কিন্তু বেশি কিন্তু তো গোছগাছ করা বা ঘর মোছা এইগুলোই কিন্তু দেখাতে হয়। আর যদি বাইরে কোনো সময় ঘুরতে বেরোয় তখন বাইরের দৃশ্যটাও দেখায়। তো আর এখন আমরা ব্লগ করছি মানে দেখো সব কিছুই মানে ব্লগ ভিডিওতে কিন্তু সব কিছুই দেখানো, মানে আমরা ঘরে কি করছি না করছি সকাল থেকে রাত অবধি ওইটা নিয়েই আমাদের কিন্তু ভিডিও। তো ওইটা নিয়েই আমাদের কিন্তু আর যখন এই কাজটা কিন্তু শুরু করেছি তখন যাই হোক প্রতিদিন কিন্তু আমরা এরকম ভিডিও ছোটোখাটো ভিডিও আপডেট দিতে থাকবো। আর ঘরে কি করছি না করছি বা কতটা কি আরও হয়তো কোনো কিছু কাজ, অনেক কিছুই তো একটা ঘরে তো এই শুধু রান্না বান্না বা ঘর মোছা আরও অনেক কিছু কাজ থাকে, হয়তো ওইগুলো দেখাতে হয়তো পারি না। যখন সবসময় ক্যামেরা ধরারও তো সম্ভব নয়, সবসময় ক্যামেরা ধরেও কাজ মানে হয় না অতটা। আর ক্যামেরা ধরলেই দেখবে মানে একটু যাতে একটু স্লোলি কাজ করা বা একটু ভালো মতন কাজ করার চেষ্টা ওইগুলো করতে হয়। কিন্তু একটু ক্যামেরাটা মানে ক্যামেরার পিছনে যেগুলো কাজ করে একটু তাড়াহুড়ো করে বা একটু মানে একটু তাড়াতাড়ি বেশিরভাগই কাজ করা হয় আর কি। তো সব কাজ তো দেখাতে পারি না। তো আমাদের কিন্তু আমরা যখন এই কাজটা আমরা বেছে নিয়েছি, আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু করতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। আর সারাদিন সত্যি কথা বলতে কিছু কি করছি না করছি, বা আমিও অনেক ইউটিউবে ভিডিও দেখছি, অনেক দিদিরা সব দাদারাও এখন ছেলেরাও অনেক ব্লগ ভিডিও বানাচ্ছে অনেকে, আর বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর ওইগুলো থেকেও দেখে দেখে কিন্তু শিখছি যে আমিও কেন পারবো না, একটু যে চেষ্টা করি, ঘরে তো একাই বসে থাকি, কিছু না কিছু করি। এত মানে কে কী ভাবলো না ভাবলো, কে কী মানে ওইগুলোতে কোনো কিছু যায় আসে না। আর বিশেষ করে প্রথম আমার খুব লজ্জা লাগতো, কিন্তু এখন অনেক ভিডিও দেখে তো ওইগুলো আর কোনো কিছু যায় আসে না, কে কী ভাবলো না ভাবলো। আমি আমার যেই কাজটা আমি বেছেছি, হ্যাঁ চাকরি এখন অনেকেই করছে, কিন্তু চাকরি করেও কিন্তু অতটা সুখ নেই যে এগুলো ঘরের কাজ করে বা এই রান্না বান্না এইগুলো আমরা যদি দেখাতে পারি যে কি করছি বা কেমনভাবে করছি না করছি, এগুলো থেকেও যদি কেউ শিক্ষা পায় বা কেউ কিছু শিখতে পারে, তাহলে ক্ষতিটা কি? কোনো ক্ষতি নেই। দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাঘর গোছানো মোছা, এই যে রান্না বান্না হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে রান্না বান্না হয়ে গেলে কতক্ষণে আমি যে গুছিয়ে মুছে ভালো করে পরিষ্কার করব সেটাই আমার চিন্তা থাকে। আর যদি অগোছালো হয়ে থাকে তাহলে আমার প্রথমের রাগটা কিন্তু যায় বড়মশাইয়ের উপরে। কারণ আমি তো ধরো কোনো সময় শরীরটা ভালো লাগছে না, করলাম না, ঘুমিয়ে গেলাম, তারপরে উঠে দেখছি বাসনটা পড়ে আছে বা মোছা হয়নি, ওই সব দেখে না আমারই নিজের খারাপ লাগে যে করিনি, ঠিক আছে সেই আমাকেই তো করতে হবে। ও বাড়িতে থাকলে কিন্তু টেনশন নেই, ও কিছু মানে করে দেয়। যাই হোক, আবার মানে দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি। তারপরে রাতের খাবার বানাতে চলে এসে এই ছোলার তরকারি করছি। ওই যে ধনেপাতাটা দেখলে ওটা না আমি বাগানে লাগিয়েছিলাম, মানে এখানে নিচে ওই পাতাগুলো দেখছি এখন না একটু হলুদ হয়ে আসছে, সেই জন্য একটু তুলে আজকে তরকারিতে দিলাম। আর আজকের তরকারি ওই ছোলা তরকারি করলাম আর পরোটা করেছি। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, রাতের খাওয়া দাওয়ার করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কিন্তু না আমাদের মতন ছোট ব্লগাররা মানে কিছু করতে পারবে না। তাহলে আজকের মতন টাটা সবাইকে।